সোনালী কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। তো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে, খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। তো আপনাদের আজকে খামালু দিয়ে আমি কাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো। খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য দেখুন, প্রথমে আমি নিয়েছি একটা 2 কেজি কাতলা মাছ আমি নিয়ে এসেছিলাম। তো কাতলা মাছকে কেটে তো আমি তার মাথা নিয়েছি, একটা মাথা নিয়েছি, দেখুন মাথা নিয়েছি দুটো চাকা, আর নিয়েছি একটা নেজা। তো আমি মোট 4 পিস নিয়েছি, একটা মাথা, নেজা একটা, আর 2 পিস চাকা আমি নিয়েছি আমি দেখুন খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি খামালু 400 গ্রাম খামালু আমি কেটে নিয়েছি। তো খামালুটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই রকম খামালু আমি নিয়েছি। তো আমি 400 গ্রাম খামালু আমি এনেছিলাম। তো আমি 400 গ্রাম খামালু আমি এনেছিলাম। তো আমি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 400 গ্রাম খামালু নিয়েছি আমি দেখুন, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি নিয়েছি আমি একটা টমেটো আমি কুচি নিয়েছি আমি দেখুন, ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটা দারচিনি টুকরো। মশলার জন্য আমি নিয়েছি দেখুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, জাস্ট সুন্দর কালার করার জন্য নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, নিয়েছি আমি 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি দেখুন, আমি রসুন নিয়েছি, আদা রসুনকে আমি পেস্ট করে নেব, নিয়েছি আমি কাঁচা লঙ্কা 4টা, আমি জিরে নিয়েছি ফ্লেভারের জন্য, নিয়েছি আমি দেখুন ঝাল লঙ্কা গুঁড়ো। তো আমি 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো নিয়ে নেব, নিয়েছি আমি হলুদ প্রয়োজন মতো নিয়ে নেব, নিয়েছি আমি লবণ প্রয়োজন মতো নিয়ে নেব, নিয়েছি আমি সর্ষের তেল প্রয়োজন মতো নিয়ে নেব। প্রথমে দেখুন, আমি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি এবার জল ঝরিয়ে রেখেছিলাম একটা স্টিলের ঝুড়িতে। আমি দিয়ে দিলাম লবণ, 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে আমি কাতলা মাছটাকে আমি মাখিয়ে নিলাম। দেখুন মাথাটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম, দুটো চাকা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। তো লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে কাতলা মাছের মাথা, চাকা আর নেজা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমি একটু জল দিয়ে দেব। খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি একটু জল দিয়ে দেব। জলটা আমার গরম হচ্ছে, গরম হতে হতে আমি দিয়ে দিলাম একটু লবণ, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ফুলকে দিয়ে হলুদ লবণ দিয়ে জলটা বুলিয়ে দিলাম। আমি যে খামালুটা দেখুন 400 গ্রাম খামালু কেটে আমি সুন্দর করে দেখুন বড় বড় সাইজের আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে দেখুন এইরকম বড় বড় সাইজের আমি কেটে নিয়েছি। খামালুগুলোকে এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি। বড় বড় সাইজের খামালু কেটে নিয়ে মাছ দিয়ে ঝোল করলে, কাতলা মাছ দিয়ে ঝোল করলে খুব সুন্দর লাগে। তো দেখুন এবার আমি যে খামালুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি একটু ভাপিয়ে নেব, একটু হালকা সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন আমি জলের যে আমি হলুদ লবণ দিয়েছিলাম, তো আমি সেই গরম জলে আমি একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম। একটা চাপা দিয়ে দিলাম, সেদ্ধ করার জন্য একটা চাপা দিয়ে দিলাম। আমি 1 থেকে 2 মিনিট একটু ভাপিয়ে নেব, মানে একটু সেদ্ধ করে নেব, অল্প করে, বেশি সেদ্ধ করব না, ঘাঁটা হয়ে যাবে। 1 মিনিট মতো আমি একটু সেদ্ধ করে নেব। ওদিকে সেদ্ধ হতে হতে দেখুন, আমি যে আদা রসুনটাকে কুচিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা মিক্সি জারে আমি নিয়ে নিলাম, দিয়ে ওটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য আমি একটু জল অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে পেস্ট করে নেব। তো আপনারা চাইলে শিলপাতাতেও পেস্ট করে নিতে পারেন। খামালটাকে দেখুন, খামালগুলোকে আমি কেটে ধুয়ে আমি আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, আমি 1 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দিয়ে আমি চাপা খুলে দেখাচ্ছি, দেখুন আমার খামালগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর আমার খামালগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি বড় বড় সাইজের খামালগুলো কেটেছিলাম। তো বড় বড় সাইজে কেটে কাতলা মাছ দিয়ে খামালু দিয়ে ঝোল করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আমি বড় বড় সাইজে কেটে নিয়েছি। তো এবার আমার খামালগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। দিয়ে আমি দেখুন একটা চামচ দিয়ে খামালগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি এইভাবে একটা চামচ দিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখুন খামালগুলো সেদ্ধ করে কি সুন্দর, দেখুন আমি তুলে নিয়েছি একটা প্লেটে। আর এতে যে জল বেরিয়েছে সেদ্ধ করার জলটা, এটা আমি কিন্তু ফেলে দিলাম। এবার আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব।
কড়াইটা আমি আর খামালুগুলো সেদ্ধ করে আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খামালুর জলটা যে একটু বেরিয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি। এবার আমি দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে, তা আমি মাছ ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আমি মাছ ভেজে নেওয়ার জন্য সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার দেখুন গরম হচ্ছে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। আমি দেখুন তেলটা আমি নেড়ে নিচ্ছি, একটা খুন্তি দিয়ে তেলটা নেড়ে নিচ্ছি। তো দেখুন আমার ধোঁয়া উঠছে, দেখুন হাত দিয়ে দেখলে গরম ভাব বেরাচ্ছে, ধোঁয়া উঠছে, তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে দেখুন কাতলা মাছ, আমি যে একটা মাথা, দুটো চাকা, নেজা আমি যে কেটে ধুয়ে আমি যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি ভাজার জন্য কড়াইতে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মাছ ভাজার জন্য যে ছেড়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। দিয়ে দেখুন আস্তে আস্তে আমি মাছের মাথাটাকে আমি ছেড়ে দিলাম, দিয়ে আমি উল্টে দিলাম। আমি একটা 2 কেজি কাতলা মাছ বাজার থেকে কিনে নিয়েছিলাম, তো তার আমি 2টি চাকা, একটা নেজা আর একটা মাথা নিয়ে নিয়েছি। এবার আমি নেজাটাকে ভালো করে আমি দিয়ে দিলাম। এবার এই 4 পিস মাছকে এইবার 2 পিস চাকা আর একটা মাথা আমি নেজা আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। খামালো দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি ভেজে নেব। তো আপনারা চাইলে রুই মাছ দিয়েও খামালোর ঝোল রান্না করে খেতে পারবেন। কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছ দিয়ে খামালোর ঝোল করলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো কাতলা মাছ দিয়ে খামালের ঝোল একটা খুব সুন্দর রেসিপি, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, একটা লোভনীয় রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। যেমন স্বাদে খেতে যায়, যেমন স্বাদে যেমন ভরপুর, দেখতেও তেমন খুব সুন্দর লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে দেখুন মাঝারি ফ্লেমে বাড়িয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আমার 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে নেব মাছগুলো ভাজার জন্য। তো তার জন্য আমি একটু অপেক্ষা করে নিলাম 1 পিঠ ভাজার জন্য। দেখুন আমার মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে নেব আরেক পিঠ ভাজার জন্য। দেখুন আমি আস্তে আস্তে উল্টে নেব, এইভাবে আস্তে আস্তে কিন্তু উল্টে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি একসঙ্গেই কিন্তু নেজা, মাথা, চাকা আমি ভেজে নিচ্ছি। দেখুন 1 পিঠ কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো চাকাগুলো আমি উল্টে দিয়েছি, 2টে চাকা, একটা মাথা আমি নেজা উল্টে দিয়েছি আরেক পিঠ ভাজার জন্য। আরেক পিঠ ভাজা হয়ে গেলে, এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কাতলা মাছের পিসগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা আমার 2 পিঠ কিন্তু মাছ ভাজা হয়েছে, 1 পিঠ ভাজা হয়ে গিয়েছিলো, আমি আরেক পিঠ উল্টে দিয়েছিলাম। এখন আবার দেখুন আরেক পিঠ উল্টে আমি দেখাচ্ছি আমার ভাজা কেমন হয়েছে। দেখুন আমার নেজাটা কি সুন্দর লাল লাল করে 2 পিঠ ভাজা হয়ে গেছে, মাথাটাও দেখুন লাল লাল করে 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি চাকাগুলো উল্টে দেখাচ্ছি। দেখুন আমার চাকাগুলো সুন্দর করে আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম, দিয়ে আমি একটা চামচ দিয়ে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি নেজাটাকে নামিয়ে দিলাম, তুলে নিচ্ছি একটা প্লেটে, আমি তুলে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি মাথাটাকে আমি তুলে নিচ্ছি। কাতলা মাছের মাথাটাকে দেখুন আমি তুলে নিচ্ছি, কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখুন। তো মাছগুলোকে খামালো দিয়ে মাছের ঝোল করার জন্য এইভাবে মাছগুলোকে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমি চাকাগুলো তুলে নিলাম, তো এই চাকাটাও আমি তুলে নিলাম। তো আমার লাল লাল করে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। দেখুন আমার মাছগুলোকে দেখুন কি সুন্দর, আমি 2 পিস মাছ এবং 2 পিস চাকা, 1 পিস নেজা আর মাথা একটা আমি লাল লাল করে ভেজে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখুন এবার আমি মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দেবো আমি আরেকটু সরষের তেল আমি দিয়ে দেবো। খামালো দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি দিয়ে দিলাম সরষের তেল। তো তেলটা আমার গরম হচ্ছে, তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন আমার কি সুন্দর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, দেখুন আমি এলাচ আমি রেখেছিলাম একটু মুখ ফাটিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। দেখুন 2টো লবঙ্গ দিয়ে দিলাম, আমি একটা এলাচ, দারচিনির টুকরো, আর দিয়ে দিলাম দেখুন আমি একটা তেজপাতা। তো তেল যাতে না ঠিকরে, গায়ে হাতে যা না ঠিকরায়, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি। তো আমি ফোড়ন এবার আমি দিয়ে দিলাম। এবার দেখুন আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম। দেখুন দুটো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি।
আমি পেঁয়াজগুলো খুব সুন্দর একটা লাল লাল করে ভেজে নেব। এই ফোড়ন দেওয়ার ফলে দেখুন এই যে আমি খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি, তো এই ফোড়নটা দেওয়ার ফলে দুটো এলাচ লবঙ্গ দুটো এবং দারচিনি টুকরো একটা, তেজপাতা একটা দেওয়ার ফলে এর একটা সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, সুন্দর গন্ধ কিন্তু বেরিয়েছে, কি সুন্দর 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 গন্ধ উঠেছে। তো এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, তার জন্য আমি একটু একটু আমাকে অপেক্ষা করতে হবে। তো দেখুন একটু পরেই আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো তার জন্য আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি খুন্তিতে একটু নেড়ে নিচ্ছি। তো যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হবে, তো আমি খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে এরকম নেড়ে নেব। তো আমি গ্যাসের ফ্লেমটা দেখুন বাড়িয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজার জন্য। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো গ্যাসটা অন করে দিয়েছি। আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হচ্ছে, তো আমি তেলটাকে নেড়ে নিচ্ছি, খুন্তি দিয়ে আমি কড়াইয়ের মধ্যে আমি নেড়ে নিচ্ছি। তেলটা আমার গরম হচ্ছে, সরষের তেলটা আমার গরম হচ্ছে, আর ওদিকে আমার দেখুন পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে আরেকবার আমি নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এইবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার তেলটা গরম হচ্ছে, দেখুন এদিকে তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো আমি যে খামালুগুলো দেখুন খামালুগুলো কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো আমি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভেজে নেব, কড়াইতে একটু ভেজে নেব। এর ফলে খামালুর যে একটা হরভরে ভাত সেটা থাকবে না। খেতে তখন খামালু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে কিন্তু রান্না করে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর একটা যে হরভরে ভাত খামালুর মধ্যে সেটা কিন্তু থাকবে না। তো আমি একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি, এবার আমি একটু তেলে ভেজে নেব। তো বেশি সেদ্ধ করা হবে না, তাহলে কিন্তু ভেজে যাবে। আমি একটু অল্প করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমার খামালুটা একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজগুলো আমার লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে দেখুন আমি যে 4টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। 4টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম দেখুন টমেটোগুলো, আমি যে কুচানো টমেটোগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো যাতে গলে যায় সেইভাবে আমি কিন্তু ভেজে নেব। খামালু দিয়ে কাতলা মাছের ঝোল একটা কিন্তু খুব সুন্দর রেসিপি। এই খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখুন এই খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে খেলে আর কোনো রেসিপি দরকার হয় না, ওটা দিয়ে কিন্তু সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে, গরম ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে দেখুন আমার খামালুগুলো লাল লাল করে কি সুন্দর একটু ভাজা হয়ে গেছে, আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার দেখুন আমি এগুলোকে একটু উল্টে দিলাম, উল্টে আমি একটু 2 পিঠ ভেজে নিলাম। দেখুন আমার খামালুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। তো আমি একটু ভেজে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। তো বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এদিকে দেখুন আমার টমেটোগুলো কিন্তু একটু তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেছে। তো আমার পেঁয়াজের তেল লাল লাল করে ভাজা হয়েছে, টমেটোগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার আমি দেখুন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম দেখুন আদা রসুন যে পেস্ট করে আমি একসঙ্গে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম, সুন্দর করে নেড়ে নিলাম। আদা রসুনের একটা কাঁচা গন্ধ কিন্তু তাতে চলে যাবে। আমি একটুক্ষণ কিন্তু আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম, পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। তাতে কিন্তু আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। তো আদা রসুনের একটা কাঁচা গন্ধ কিন্তু চলে গিয়েছে। আমি দিয়ে দিলাম দেখুন 1 চামচ আমি জিরে গুঁড়ো মশলা কিছু অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম দেখুন আমি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ লবণ, দিয়ে দিলাম আমি লাস্টে 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে একটা সুন্দর কিন্তু কালার হয়। তো যেমন এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে 1 চামচ দিয়ে দিলে কাতলা মাছ দিয়ে যে আমি খামালু ঝোল রান্না করছি, কাতলা মাছের যে ঝোল খামালু দিয়ে কাতলা মাছের ঝোল দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এবং রান্না করে খেতেও কিন্তু একটা দুর্দান্ত স্বাদ থাকে। কাতলা মাছে দিয়ে খামালুর ঝোল রান্না করে খেলে কিন্তু এর একটা দুর্দান্ত স্বাদ থাকে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে।
দেখুন এই গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি অ্যাড করে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি করে দিলাম। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম। সুন্দর করে আমি জল অ্যাড করে দিলাম। তো দেখুন জল আমি অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নেব। এর ফলে কি হবে, এই মশলাগুলো কষানোর ফলে টমেটোও কিন্তু ওর সঙ্গে একদম গলে যাবে। তো সুন্দর করে একদম টমেটোগুলো গলে যাবে। তো আমি মশলাগুলো কষানোর জন্য আমি অপেক্ষা করব। যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি মশলাটা তেলের সঙ্গে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি মশলা কষানোর জন্য গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিলাম। এবার আমার মশলাটা কষানো হচ্ছে। তো যতক্ষণ না তেল ছাড়ছে তো মশলা থেকে, ততক্ষণ আমি নেড়ে নেব, খুন্তি দিয়ে নেড়ে নেব। খামালগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর খামালগুলো আমার ভাজা হয়ে গেছে। একদম খামালগুলো সুন্দর আমার লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। একদম খামালগুলো আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর ওদিকে দেখুন আমার মশলা কষানো হচ্ছে, সুন্দর করে মশলা কষানো হচ্ছে। লবণটা আমি আমার প্রয়োজন মতো দিলাম। আপনারা লবণটা প্রয়োজন মতো আপনাদের দেবেন, যার যেমন লবণ লাগবে সেই রকম লবণ আপনারা দেবেন। তো মশলাটা কষানো হচ্ছে। মশলা কষানোর জন্য আমি হাফ মিনিট অপেক্ষা করব। দেখুন আমার বন্ধুরা, আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো হাফ মিনিট হতেই আমার মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে একটা তেল ছাড়ছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তো দেখুন এবার আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। তো এবার আমি খামালুগুলো কিন্তু অ্যাড করে দেব। দেখুন এবার আমি যে খামালুগুলো দেখুন ভেজে কড়াইতে রেখেছিলাম, আমি সেগুলো তুলে দিচ্ছি, মশলাতে আমি তুলে দিচ্ছি। তো খামালুগুলো আমি অ্যাড করে দিলাম। এখানে খামালুগুলো দিয়ে দিলাম, মশলার সঙ্গে দিয়ে দিলাম। দেখুন আমার খামালুগুলো কিন্তু অল্প সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমি অল্প সেদ্ধ করে নিয়েছি। তো খামালুগুলো দেখুন ঘাটাও হয় না, খুব সুন্দর হয়েছে, দেখুন গোটা গোটা। তো দেখুন আমি এবার খামালুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। যেহেতু আমি খামালুগুলোকে ঠিক আমি 1 মিনিট মতো আমি সেদ্ধ করেছিলাম, বেশি আমি সেদ্ধ করি না। তো 1 মিনিট যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তাতে কিন্তু আমার কাতলা খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো দেখুন আমার অল্প সময়ের মধ্যে কিন্তু একদম খামালুর ঝোল রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি মশলার সঙ্গে খামালুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো যেহেতু আমি খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি, সেহেতু আমি আর আলু দিচ্ছি না। আলু না দিয়েই কিন্তু আমি খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে নিচ্ছি। তো আপনারা চাইলে খামালু দিয়ে যে কাতলা মাছের ঝোল রান্না করবেন, তো আলু দিতে পারেন। তো দেখুন আমার মশলার সঙ্গে কিন্তু খামালু একদম কষানো হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এবার আমি জল ঢেলে দেবো। তো দেখুন এবার আমি জল ঢেলে দেবো। আমার লবণ সব কিছু ঠিকঠাক দেওয়া আছে। তো এবার আমি কিন্তু জল ঢেলে দিচ্ছি, প্রয়োজন মতো আমার জল ঢেলে দিচ্ছি। তো দেখুন আমার প্রয়োজন মতো আমি জল ঢেলে দিয়েছি। আমার খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি যে কষিয়ে নিয়েছিলাম মশলার সঙ্গে খামালুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। দেখুন এবার আমি জল কিন্তু আমি ঢেলে দিলাম। আমার প্রয়োজন মতো আমি জল ঢেলে দিয়েছি। এবার ফুট উঠলেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। তো ফুট ওঠার জন্য আমি অপেক্ষা করব। কাতলা মাছগুলো ফুট উঠলেই আমি দিয়ে দেব। তো ফুট ওঠার জন্য আমি অপেক্ষা করছি। তো 2 মিনিট আমি 1 থেকে 2 মিনিট ফুট ওঠার জন্য অপেক্ষা করছি। ফুট উঠলেই আমি এসে কাতলা মাছগুলো দিয়ে দেব খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য। দেখুন আমি যে খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি। তো দেখুন আমার ঝোলটা ফুল উঠেছে। এবার আমি দেখুন কি সুন্দর ফুল উঠেছে। এবার আমি দিয়ে ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে কাতলা মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন প্রথমে মাথাটা আমি ছেড়ে দিলাম, এইভাবে কিন্তু এই পাশটা সোজা রাখলাম আর এই পাশটা কিন্তু আমি ঝোলের দিকে প্রথমে দিয়ে দিলাম, তাহলে মাথাটা সেদ্ধ হবে ভালো। এরপর দেখুন আমি দিয়ে দিলাম নেজা, দিয়ে দিলাম, দিয়ে দেখুন আমি আবার উল্টে দিলাম, এবার চাকা আমি 2টো চাকা আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার দিয়ে দিলাম ঝোলের মধ্যে আমি কাতলা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি।
দেখুন কি সুন্দর কাতলা মাছ দিয়ে যে খামালুর ঝোল রান্না করছি, কি সুন্দর ঝোলটা ফুটছে দেখুন। খেতে কিন্তু খুব সুন্দর, গরম ভাত দিয়ে কাতলা মাছের ঝোল, খামালু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু খেতে দারুণ। আপনারা চাইলে রুই মাছ দিয়েও খামালুর ঝোল করতে পারেন। তো আমার কাছে কাতলা মাছ আমি এনেছিলাম, তাই কাতলা মাছ দিয়ে খামালুর ঝোল রান্না করে নিচ্ছি। তো এবার আমি দেখুন আর 5 থেকে 10 আমি 7 থেকে 8 মিনিট আমি কাতলা মাছের খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসে দেখাবো আমি খামালু দিয়ে কাতলা মাছের ঝোল কেমন রান্না কমপ্লিট করেছি। তার জন্য দেখুন একটা চাপা দিয়ে দিলাম, আমি চাপা দিয়ে দিলাম। তো চাপা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট অপেক্ষা করছি কাতলা মাছের ঝোল, খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না কমপ্লিট হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি 8 থেকে 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার দেখুন খামালু দিয়ে কাতলা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর খামালু দিয়ে কাতলা মাছের ঝোল, দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখতে কি সুন্দর একটা লোভনীয় দেখাচ্ছে। দেখুন কাতলা মাছের ঝোল যেমন সুন্দর দেখাচ্ছে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত। তো আমি খামালু দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য আলু আমি দিই না, তো আপনারা আলু চাইলে দিতে পারেন। তো খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করলে আলুটা না দিলেই ভালো। তো আমি আলু না দিয়ে খামালুর ঝোল আমি কাতলা মাছ খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করেছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। তো দেখুন বন্ধুরা, আমি লাস্টে ধনে পাতা কুচিয়ে আমি রেখেছিলাম, কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে নিলাম। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। লবণ আমার ঠিকঠাক আছে, দেখুন মাথাটাও আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন খামালুগুলো আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন খামালুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব কিছু আমার ঠিকঠাক আছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার কাতলা মাছের ঝোল খামালু দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইভাবে আমি গ্রেভিটা রেখেছি, এইভাবে আমি খামালু দিয়ে কাতলা মাছের ঝোল দিয়ে রান্না করেছি, আমি এই ঝোলটাই আমি রেখেছি। তো আমার একদম খামালু দিয়ে কাতলা মাছের ঝোল একদম কমপ্লিট। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো আমি গ্যাস অফ করে দিলাম, আমার খামালু দিয়ে কাতলা মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও প্লিজ এই রকম খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে লাইক কমেন্টস করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর প্লিজ সবাই আমার খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার ভিডিওটা দেখবেন। প্লিজ প্রত্যেকে ভিডিওটা আমার কাতলা মাছের ঝোল খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, এবং আরও প্রত্যেকটা রান্নার রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল। আমার কাতলা মাছের ঝোল একদম রান্না কমপ্লিট, খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না কমপ্লিট। এবার আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে আপনাদের সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এবার আমি গ্যাস অফ করে দিলাম, গ্যাস অফ করে দিয়ে আমি লাস্টে দেখুন 2 মিনিট আমি একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে একটা সুন্দর স্বাদ হয়। তো আমি গরম মশলা একটু ছড়িয়ে দিলাম সামান্য, দিয়ে আমি একটু 1/2 মিনিট চাপা দিয়ে দিলাম। তো এবার আমি চাপা খুলে আপনাদের 1/2 মিনিট পর দেখাচ্ছি আমার খামালু দিয়ে কাতলা মাছের ঝোল কেমন রান্না কমপ্লিট হয়েছে। 1/2 মিনিট পর ফিরে এসেছি, দেখুন আমি চাপা খুলে দেখালাম, দেখুন আমার খামালু দিয়ে কাতলা মাছের ঝোল কী সুন্দর কমপ্লিট হয়েছে। তো আমি গ্যাস অফ করি কিন্তু একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার একদম কমপ্লিট রান্না। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা নামিয়ে নিয়েছি, নামিয়ে আপনাদের দেখাচ্ছি খামালু দিয়ে কাতলা মাছের ঝোল কী সুন্দর কমপ্লিট করেছি। দেখুন দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সুন্দর। গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন, গরম ভাত বা রুটি দিয়ে খামালু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে পারেন। খামালু দিয়ে কাতলা মাছের ঝোল এইভাবে আমি কমপ্লিট করেছি, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে আপনাদের দেখিয়েছি। দেখুন দেখাচ্ছি আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে খামালু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখুন আমি গ্রেভিটা এইভাবেই রেখেছি, ঝোলটা আমি এইভাবেই রেখেছি। দেখুন আমি দেখাচ্ছি একটা চামচে দিয়ে, তো ঝোলটা আমি সুন্দর করে এইভাবেই রেখেছি। আজকের মতো বাই বন্ধুরা, প্লিজ আপনারা আমার খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার ভিডিওটা দেখতে থাকুন। প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার রান্নার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তো আরও তাহলে কি হয়, সহজে আপনাদের কাছে নতুন নতুন রান্নার রেসিপি পৌঁছে যাবে, নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে। প্লিজ বন্ধুরা আজকের মতো বাই, আমার রান্নার ভিডিও দেখতে থাকুন। তো খামালু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না একদম আমি কমপ্লিট করে নিয়েছি। বাই।